নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানের প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশি অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই দেরি না করে শুরু করছি দিনের পরিচিতি দিয়ে। আজ 28শে শ্রাবণ 1433 গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজির 15ই আগস্ট 2026। আজ শনিবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 15 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 10 মিনিটে। আজকে তিথি চলছে তৃতীয়া তিথি এবং এই তিথি চলবে সন্ধে অবধি। আজকে শুভকর্ম আছে কিন্তু সুতহিবক যোগ না থাকায় কোনো বিবাহ লগ্ন নেই। এবার আসছি গঙ্গায় জোয়ার ভাটা নিয়ে। আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা 12টা 8 মিনিট এবং রাত্রি 12টা 13 মিনিটে। আর ভাটা এসছে ভোর 4টে 8 মিনিটে এবং আসবে বিকেল 4টে 13 মিনিটে এবং আগামীকাল ভোর 4টে 18 মিনিটে। এ হলো গঙ্গায় জোয়ার ভাটা। তিথি তো আপনাদের বলেই দিয়েছি, শুভকর্ম বলা হয়েছে। এইবারে আসছি দিনের স্মৃতিচারণে। আজকের দিনের স্মৃতিচারণে বলবো যে আজ আমরা 80তম স্বাধীনতা দিবস উদযাপন করছি এবং আর কিছুক্ষণের মধ্যেই প্রভাত ফেরি বেরোবে। চারিদিকে জাতীয় পতাকায় মুড়ে দেওয়া হয়েছে। আনন্দ চারিদিকে। আমরা স্বাধীনতার যে আস্বাদ গ্রহণ করছি তা কিন্তু অনেক অনেক প্রাণ আত্মত্যাগ বা বলিদানের পর। তাই সেই মহান ব্যক্তিদের শ্রীচরণ কমলে শ্রী পাদপদ্মে শতকোটি প্রণাম দিই। আবার আজকে আরেক স্বাধীনতা সংগ্রামী শ্রী অরবিন্দ ঘোষের জন্মদিন। এছাড়াও আজকে কবি সুকান্ত ভট্টাচার্যেরও জন্মদিন। তাদেরও চরণে প্রণাম দিই। আমরা আজকে স্বাধীনতা দিবসের দিন এটাই শপথ নেব যে কোনো দেশ, হিংসা, বিদ্বেষ নিজেদের মধ্যে সৃষ্টি করব না। আমরা একটাই পরিচয় দেবো, সেটা হচ্ছে আমরা ভারতবাসী। আমরা সবাই মিলে একসাথে থাকতে পারি, আমরা আনন্দ করতে পারি এবং সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহৎ গণতন্ত্রের দেশ, যেখানে সবার মত বলার অধিকার অর্থাৎ মত প্রকাশের অধিকার সমানভাবে রয়েছে। তাই আবারও এই ভারত মায়ের শ্রীচরণ কমলে শ্রী পাদপদ্মে শতকোটি প্রণাম দিয়ে শুরু করছি 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। মেষ রাশি জাতকদের বলবো আজকে কিন্তু খুব সাবধান। আজকে কোনো কারণে যশহানি বা মানহানি হতে পারে, ফলে মানসিকভাবে একটু বিপর্যস্ত হতে পারেন। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। আর বৃষ রাশি জাতকদের বলবো যে কোনো কাজ করার আগে একটু সাবধানতা নিন এবং বাক নিয়ন্ত্রণ রাখুন। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। মিথুন রাশির জাতকদের বলবো যে যারা নার্ভের রোগে ভুগছেন বা স্নায়ু রোগে ভুগছেন তারা খুব সাবধান। আজকে স্নায়ু রোগ বৃদ্ধি পেতে পারে, ফলে শারীরিক ক্লেশ বৃদ্ধি পাবে। শরীর স্বাস্থ্য তার খুব একটা ভালো যাবে বলে মনে হয় না এবং আয়ের কোনো পরিবর্তন হবে না। আর কর্কট রাশির জাতকদের বলবো আজকে যত পারবেন কথা না বলার চেষ্টা করবেন, বাক নিয়ন্ত্রণ করুন, কারণ
আজকে আপনার কথার দ্বারা আপনি হয়তো অপমানিত হয়ে যেতে পারেন বা অপদস্থ হতে পারেন, ফলে মানসিকভাবে আপনি একেবারে বিপর্যস্ত হয়ে যাবেন। শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে, কিন্তু যাদের উচ্চ রক্তচাপ বা সুগার আছে তাদের এই প্রকোপ বৃদ্ধি পাবে। আয়ের কোনো পরিবর্তন হবে না। সিংহ রাশি জাতককে বলবো, আজকে সন্তান বা নিজের কোনো কাজের জন্য প্রাউডনেস ফিল করতে পারেন, অর্থাৎ গৌরব বোধ করতে পারেন, ফলে মানসিক শান্তিও বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধিরও সম্ভাবনা আছে। আর কন্যা রাশি জাতককে বলবো, যারা কর্মপ্রার্থী তাদের আজকে কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। তুলা রাশির জাতককে বলবো, যে অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে চলছিলেন তাই সেই অবস্থার আজকে উন্নতি হবে এবং আর্থিক অবস্থা অনেকটা স্থিতিশীল আসবে এবং শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সামান্য একটা যোগ আছে। বিকেলের দিকে কোনো বন্ধু দ্বারা উপকৃত হতে পারেন। বৃশ্চিক রাশি যাতে বলবো, এমন কোনো কাজ করবেন না যা আপনার পক্ষে ক্ষতিকারক বা অন্যের কাছে আপনাকে অপ্রিয়ভাজন করে ফেলে। তবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। আর ধনুরাশি যাতে বলবো, আজকে অর্থভাব খুব ভালো, অর্থাৎ আয় বৃদ্ধি পাবে, সঞ্চয় বৃদ্ধি পাবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, বিকেলের দিকে কোনো বান্ধবী দ্বারা উপকৃত হতে পারেন। কুম্ভ রাশির জাতককে বলবো, আজকে চিকিৎসার কারণে ব্যয় বৃদ্ধি হতে পারে, শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। আর সর্বশেষ রাশি দ্বাদশ রাশি মীন রাশি জাতককে বলবো, আজকে কিন্তু মাথার যন্ত্রণায় কষ্ট পাবেন। যাদের মাইগ্রেন আছে তারা খুব সাবধান, কারণ মাইগ্রেনের যন্ত্রণায় আজকে প্রচণ্ডভাবে আপনি কাবু হয়ে যেতে পারেন। তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।